আমাদের গ্রামে মহিলারা ঈদের সালাত বাড়িতে জামাতে পড়িয়ে খুতবা দেয়। জি না, মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি বাধ্য। জুমা মসজিদে মহিলারা ঈদের সালাত আদায় করবে, এটা বিদআত। এরকম প্রথা রাসূলের যুগে ছিল না। রব্বানা লাকাল হামদ জোরে পড়া যাবে কি? যায়, তবে ধীরে পড়া উত্তম। আস্তে আস্তে বেকায়দায় পড়ে সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি? নিরুপায় হয়ে খাবেন, স্বইচ্ছায় নয়। অজু শেষে ঘাড় মাসা করা বিদআত। অনেকেই বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন, ভুল বলেছে, তওবা করতে হবে। পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, হালাল রুজি খান, আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। ওখানে আর একজনের বদনাম হচ্ছে, পরকাল হারাবে। আড্ডা পিছবেন না। দল বেঁধে কবরস্থানে যাওয়া, জিয়ারত করা বিদআত। একাই যাবে, এই চল। সালাতুত তাসবিহ পড়া যাবে কি? হাদিস সহিহ নয়। তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ। সাব্বিহিসমা রাব্বিকাল আলার জবাবে সুবহান রাব্বিয়াল আলা সবাই জোরে বলবে, জিনা চুপে চুপে। সূরা 3 এর শেষে যে বলা যাবে না, সূরা 3 এর উত্তর দেওয়া যাবে না। সূরা আলার যাবে, সূরা গাসিয়ার যাবে। অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই, কিছু বলুন। দাড়ি রাখা জরুরি, ফরজ। গুরুত্ব নেই কথা বললে কাবিরা গুনাহ হবে। জর্দা, গুল, বিড়ি, সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হবে না, এটাই ঠিক, এ কথাই ঠিক। মহিলাদের কাফনের কাপড় 5টি কি? জি না, 3টি। 5টির হাদিস ঠিক নেই। দলিলবিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি? দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায়, তবে ওয়াকফ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে, ওয়াকফ করার জন্য বলতে হবে। সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয়, তাহলে একটা ডিসিওসি বরাবর একটা দরখাস্ত, অনুমোদন থাকা ভালো। ব্যাংকে চাকরি হালাল হবে কি? জি না। ব্যাংকে টাকা জমিয়ে রেখে ইবাদত কবুল হবে কি? নিরুপায়ী হয়ে ব্যাংকে টাকা রাখতে পারে, যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে। যারা ধান, গম, গরু, উট এগুলোর ওসর বা যাকাত আদায় করে না, তার হুকুম কি? তার ইবাদত কবুল হবে না। লুঙ্গি, শাড়ি দিয়ে যাকাত দেওয়া যাবে কি? জি না। যাকাত টাকায় হস্তান্তর করতে হবে। যাকাত পরিবর্তন করে কাপড়, লুঙ্গি বিতরণ করা যাবে না, কেননা যাকাতের টাকাটা যেটা, ওই টাকার মালিক উনি নন। যাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন। অতএব যে জিনিসটার মালিক তিনি নন, সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না। উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন, তাহলে আর একজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন। মনে হয় কথা বুঝাতে পারেন? যাকাতের টাকাটার মালিক কে? ফকির মিসকিন। তো উনি তার হাতে দিয়ে দিবেন, তাহলে তার জিম্মেদারি শেষ। তো উনি কেন যাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলেন? তাহলে ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে? না, ওটা তো নেই। আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবেন, সময় হওয়া কঠিন আছে। আজকে আপনাদের মেহমানের অনুরোধে তার আর একজনের মাধ্যমে চলে এসেছে। আমি এখানে আসা পর্যন্ত ওনাকে খুঁজছিলাম যে ইনি কে, যার মাধ্যমে চলে আসলাম। বেনামাজির জানাজা হবে কি? নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না, আর যদি শয়তানি করে পড়ে না, তার জানাজা করতে হবে। মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম, 40 দিনে হোক 4 দিনে হোক। যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা, মানুষের ময়লা, ওটা সাদাকা। তা আপনি বা খাবেন কেমন করে? আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে, ও খাবে কি করে? এটা মানুষের ময়লা। আল্লাহ রাসূল এই হোসেন একটা যাকাতের খেজুর মুখে দিয়েছিলেন। আল্লাহ নবী ভাবতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলেছিলেন, আমার সারতা, এই তুমি বুঝো না? সাদকা হচ্ছে মানুষের ময়লা, আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, তাদের উপর হারাম। কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম। হানাবি কিছু ভাই বলে
আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে, এটা অপবাদ। তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও। এই কথা না, অত্র মসজিদে জুমার আজান দুটি, একটি দিতে হবে, দুটি নয়। স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, স্বামী স্ত্রীকে দিয়েছেন, অর্থাৎ ডিভোর্স দিয়েছেন এই দিন এবং 3 মাস অতিক্রম করেছে। এখন তারা পুনরায় থাকতে চায়। ওই যদি এক বৈঠকে 3 তালাক করে থাকে কাজীর বৈঠকে, তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে, কারো সাথে নয়, তারই সাথে। 90 দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না। 90 দিন পার হয়েছে, তারই সাথে বিবাহ পড়াতে হবে, অন্য কোথাও নয়। আর যদি 3 মাসে 3 তালাক দিয়ে থাকে, তাহলে আর ফেরত নেওয়া যাবে না। স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে আমরা যখন খাবার খাই, তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই, তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি। কোনো সময় করা যাবে না। বাম হাতে শয়তান খায়, আল্লাহ রাসূল বলেছে। বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবেন না, এবারে চিরদিনের জন্য হারাম। ডান হাতে ধরতে হবে। তাহলে ভাত লেগে আছে যে চেটে খান, আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন, আর না হলে খেজুর খান। অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয়, সে যতই পাপ করুক, তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন। কথা ঠিক, তো মুসলিম আছে তো? এটা বাংলাদেশ মানে বিপদ সীমার উপর দেশ, সির কাছে। সিরকে ইমান কেটে যায়, কখন যে কেটে গেছে। ছোট ছোট দাদা বুকে হাত বাঁধা। হুজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম, যেমন ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম। প্রত্যেক যেই খেলা বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস গেম, যত খেলা আছে বসে বসে চলে, সময় নষ্ট হয়। এই খেলায় যদি কেউ হাত লাগায়, তাহলে সে তার হাতকে শরীরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল, একেবারে হারাম। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি? পরে নিতে হবে, বিবাহের সময় নয়। আব্দুর রাজাক সাহেব পরে নেওয়ার দলিল, ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়েছিলেন কাজের লোক চাইতে, তো আল্লাহর নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না, এই কথা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো, তাহলে আর কাজের লোক লাগবে না। তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে, তার প্রমাণ এইটা। উনি যদি বলতেন সাবধান, বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না, তাহলে এটা চিরদিনের জন্য হারাম হতো। বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক, তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না। মেশকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি 3 নম্বর খণ্ড 1194 পৃষ্ঠায় আছে। ইবনে আব্বাস বলেন, নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটি জাল, ওটা 20 রাকাত তারাবি নয়, 20 রাত। 20 রাত ইমাম তারাবি পড়িয়েছিলেন। তুমি ওটাকে রাকাত ধরেছ, তোমার হুজুরও ধরেছে, ভুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন। সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান? কোনো প্রমাণ নেই। কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই, তাহলে সেটা মিথ্যা হবে। কিভাবে বিবাহ হয়েছে? তাদের ওই আগের নিয়মে হয়েছে। জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে, তাহলে সালাত হবে কি? সালাত হবে, নেকি কম হবে। ওই জায়নামাজ ব্যবহার করবেন না। যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই, এক কালার, সিরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন
যে আমি এক কালার যায় নামাজ নিব, বাস ওইটা নিবেন, তাতে সালাত আদায় করবেন। মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খননকারীকে ওয়ারিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি? অসহায় মানুষের খাওয়াবেন, খাওয়াতে হবে মনে করলে গুনাহ হবে। ঘুষ না দিলে চাকরি হচ্ছে না। ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম, ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না। আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল? স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন, যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম। আমি নিজেও বুঝি না তার হালাল হারাম। চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি, চাকরি হলে বিয়ে করতে হবে, সেই বিয়ে কি হালাল? বিয়ে তো হালাল, কাজটা জায়েজ নয়। বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ। ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে, নেকি কম হতে পারে। আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে? করেন, ফজর এবং আসর না করাই ভালো। মুসা আলাইহিস সালামের লাঠি কোথায় আছে এবং এই লাঠি মুসা আলাইহিস সালাম কোথা থেকে পেয়েছেন? কোথায় আছে আমরা তা জানি না, তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না। তার হাতে লাঠি ছিল এ কথা আল্লাহ বলছেন, মাবে এমিনে কাইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আসা, এটা আমার লাঠি। শেষ হয়েছে। বিবাহ স্বর্ণ উপহার দিলে, বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি? স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে, বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে। স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম। কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে, যেন এটা হারাম। যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, সেই পোশাক হারাম। আর সলাতের সময় কোমরে গুটাতে হবে, নিচে নয়। নিচে গুটানো হারাম, কেননা সব কিছু সিজদা করতে যায়। একজন নবী একজন পুরুষের সাথে, নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে এটা উল্লেখ করা আছে কোরআন মাজিদে। তার বাপ, তার শ্বশুর, তার ছেলে, তার বোনের ছেলে, তার মেয়ের ছেলে। জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে? তার দেহের মধ্যে অবস্থান করে, ঘুমের সময়তে চলে যায়, আবার আসে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমার 3টি মেয়ে, তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি, মাফিয়া আক্তার মুন্নি, মার্জিয়া আক্তার মায়া, মার্জিয়া আক্তার মায়া, মনিরা বিনতে মুক্তার। এই নামগুলো রাখা যাবে। মনিরা, শুধু মনিরা, মনিরা বিনতে মুক্তার, ঠিক আছে। মার্জিয়া বিনতে আক্তার মায়া, আক্তার মায়া লাগবে না, শুধু মার্জিয়া। আচ্ছা, আক্তার মায়া এগুলো ছেড়ে দিতে। মাফিয়া আক্তার, মাফিয়া, এটাও একটা মাফিয়া, আফিয়া হয় মাফিয়ার চেয়ে, আফিফা। বিবাহের মোহরানা হিসাবে কোনো নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মোহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে, তোমাকে হজে নিয়ে যাব, তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এরই মধ্যে পরিশোধ করে দিলাম, তো স্বামী যে স্ত্রী যদি রাজি থাকে হবে। ছাড়ো, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। আজকের যে আলোচনা সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো। আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই কেউ মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া যাবেন না।
নিজের কাছে যদি না থাকে তাহলে অন্যের কাছে টাকা নিয়ে যাবেন। বুখারী মুসলিম। এখানে আরেকটু কথা বলিনি, এই লোকটা বিপদে পড়েছে, এর দোয়া কবুল হোক, এর তিনটা কারণ আছে, তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত। এক, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে কবুল হয়। খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। আইয়ারুদ্দা ইলাইহিমা সিফরান, আল্লাহ তাআলা তার কাছে খালি হাত ফিরে দিতেন লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, তো আমরা যে সালাতের পরে হাত তুলে দোয়া করতাম সেটা কি হলো? ওটা হলো জামাতবদ্ধ, দলবদ্ধ, ওটা সুন্নাতের বিপরীত, তার নাম বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। দোয়ার বইটা আমি কতদিন আপনাকে পড়তে বললাম যে 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, তার 36টা খালি বুখারী মুসলিম থেকে পেশ করা আছে। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন না, লজ্জা পান। এক। দুই, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যে বাড়ি থেকে বেরে হয়ে গেছে, যাবে ঢাকা চিটাগাং, এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিন, মাজলুম বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন সে যদি হিন্দুও হয়। একটা হিন্দু মানুষের এই জমিটা, আমি ধনী মানুষ, আমার টাকা পয়সা আছে, ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো জোর করে জমিটা দখল করে নিয়েছি। তারপর আমি কোর্টে বললাম যে ও গরিব মানুষ, তাকে আমি বসতে দিয়েছিলাম, থাকতে দিয়েছিলাম, এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিয়েছি। আসলে ঘটনা জমিটা কার ছিল? তারই ছিল। ও এখন মাজলুম, ও যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি ওর বিচার করে দাও, তাহলে এ লোকটা বাঁচতে পারবে না, আজ হোক আর কাল হোক ধ্বংস হবেই, কাউকে বলা লাগবে না। আল্লাহ নবী বলছেন যে মাজলুম যদি অমুসলিম হয় তবু তার কথা গ্রহণ হবে। এই লোকটি মাজলুম, বিপদে পড়েছে, লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুলের। এক, হাত তুলে দোয়া। দুই, লোকটা মুসাফির। তিন, লোকটা বিপদগ্রস্ত মাজলুম। এরপরেও তার দোয়া কবুল হলো না, কারণ এক, খাদ্য হালাল নয়। দুই, পানি হালাল নয়। তিন, পোশাক হালাল নয়। চার, জীবিকা নির্বাহ হালাল নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে, বাপের অবৈধ উপার্জনে যেসব ছেলে মেয়ে বাড়ে, বাপ মা ছেলে মেয়ে সবাই জানে। যার জন্য আপনাকে আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গমা সাপ, গোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, বিছানেও থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়। দংশন করেও যদি একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। আর যদি ধানের ওসর বের না করেন, টাকার যাকাত বের না করেন, তাহলে পরিবারের সবাই মারা যাবে। অতএব যেই সম্পদের যাকাত বের করা হয়নি, যেই সম্পদ অবৈধ, ওই সম্পদ গোখরা সাপের চেয়ে, গমা সাপের চেয়ে হাজারো গুণ বেশি খারাপ। কেউ যদি ফেতরা যাকাত নেওয়ার না থাকে, তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন, ওকে বাড়িতে রাখা যাবে না। ও যে কত বিষাক্ত, ও যে কত ভয়াবহ, ও যে কত বিষাক্ত তা আমি বোঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমি তোমাকে বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, যৌতুক ফেরত দিতে হবে। বলেছি তোমাকে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। তুমি বলছো সাত করে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? তোমাদের দেশে ভিক্ষুক নাই? 24 ঘন্টার মধ্যে মোটরসাইকেল ফেরত দাও। কাপুরুষের সন্তান, কাপুরুষ মানুষের জিনিস দিকে চেয়ে থাকো কেন? তোমাকে আমি বলিনি কাজ করে খাবা, বুক ফুলিয়ে খাবা, জীবনে মানুষের বাড়িতে কাজ করে। বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দিবা, যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন,
আমার হাতে তুলে দিয়েছেন, আমার সংসার সুখী হয়েছে, আপনাকে আমি গরিব মানুষ উপার্জন করে খাই, একটা লুঙ্গি কিনে দিলাম, তুমি আবার পাল্টা চাপ দাও, আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল টাকা দেয়নি, ওর বাড়িতে আর কোনোদিন যাব না, এ বলে তুমি শ্বশুরকে গালি দাও। তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি, ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দেবা না, ভুলেও না। কোনোদিন স্ত্রীর নিন্দা করবা না, ভুলেও কখনো বলবা না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো 10 বছর তোমাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কোনোদিন বলবা না যে তোমার রংটা কালো। কোনো সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করবা না, প্রশংসা করো, ওরা প্রশংসা প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে 5টা করে। 1, যে মানের খায় সে মানের খাওয়ায়। 2, যে মানের পরে সে মানের পড়ায়। 3, ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলে না। কখনো তুমি বলতে পারবে না ঠোঁটটা তোমার মোটা, কখনো তুমি বলতে পারবে না রংটা তোমার কালো, কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। ওলা তাজরিব আলা লজহে, কখনো তুমি মুখের উপরে মারতে পারবে না, মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিতেরা, মাস্টাররা, ছেলেরা না পারলে মুখের উপরে গালের উপরে থাকলে মারতে, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য মুখের উপরে মারতে নিষেধ করেছে। যদিচ এখনকার নিয়ম, সরকারি নিয়ম যে ছেলেদেরকে মারা হবে না, 10 বছর পরে আল্লাহ রাসূল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে। 5টা সহিহ হাদিস আছে, তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু উলটপালট চললে এটা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পৃথিবীর সবচেয়ে দামি, ভদ্র, সম্মানী মানুষ। আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বিদ্যে, ধমকায় আপনি ছেলেকে পড়াতে পারবেন না। আমি নিজের কথা বলছি, আমি যদি ক্লাসে ঢুকি আর ক্লাসে যদি 500 ছাত্র থাকে, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে চিমটি কাটে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিক্ষকতা করব না। যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি, আমার ক্লাসটা কিয়ামতের মাঠ। এরপরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না। আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না, এমনি পাস হয়, যার কারণে এদিকও ঠিক ওদিকও ঠিক, পড়লেই কি আর না পড়লেই কি। সম্মানিত দিনী ভাই বোন, 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে দেখতে বললেন। শেষে বললেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, স্বেচ্ছায় হাট বাজারে যাওয়া তো বহু দূরের কথা। কই আমরা তো হাট বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, আমাদের তো চলে। আমরা পুরুষ মানুষই যায় না, এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না। সম্মানিত দিনী ভাই।